ঢালাও ভাবে 4 জায়গায় গীবত করা ওয়াজিব। 4 জায়গায় গীবত করা ওয়াজিব। এটা সমাজের ক্ষেত্র বিশেষ 4 জায়গায় গীবত করা ওয়াজিব। কখনো ওয়াজিব, আবার কখনো ফরজ হয়ে যায়, আবার কখনো বাধ্য আমরা করতেই হবে যে গীবতগুলো। 1 নম্বর মনে রাখবেন ভালো করে, আকীদা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত গীবত রয়েছে, অর্থাৎ অমুক জায়গায় একটা মাজার আছে, ওই মাজারের বিরুদ্ধে গীবত করা একজন আলেমের জন্য ওয়াজিব হয়ে যায়। আকীদা সংক্রান্ত যে গীবতগুলো রয়েছে, ধরেন একজনের আকীদা খারাপ, সে সমাজের মধ্যে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সমাজের মানুষের আকীদা নষ্ট করবে, সমাজের মধ্যে একটা শিরিকের প্রথা চালু করবে, মাজার চালু করবে, এরপরে বেদাত চালু করবে, শিরিকের কাজ চালু করবে, অর্থাৎ আকীদা সংক্রান্ত বিষয় যেগুলো রয়েছে এর বিরুদ্ধে গীবত করা উলামায়ে কেরামদের উপরে সর্বহালতে ওয়াজিব হয়ে যায়। জানা মাত্রই মানুষের কাছে গীবত করে বলে দিবে। গীবত করা মানে প্রকাশ করা, প্রকাশ করে দিবে মানুষের কাছে, বলে দিবে ওই ব্যক্তি বেদাতি, খবরদার ওর সাথে মিশা যাবে না। অনেকে বলে হুজুর মসজিদে বসে কেন গীবত করেন? আমরা কোনো ব্যক্তি পার্সোনাল গীবত এগুলা করি না, উম্মতের সাথে সম্পৃক্ত গীবতগুলো করে থাকি। অর্থাৎ যাদের আকীদায় সমস্যা রয়েছে, উম্মতের সাথে সম্পৃক্ত আকীদাগত সমস্যা, বেদাতের মধ্যে মানুষ জড়িয়ে যেতে পারে অমুকের সাথে মিশলে, অমুক ব্যক্তি সমাজের মধ্যে শিরকের কাজ ছড়াচ্ছে, অর্থাৎ আকীদা সংক্রান্ত বিষয়ে গীবত করা উলামায়ে কেরামের উপরে সর্বহালতে ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর, জালিম শাসকের বিরুদ্ধে গীবত করা একজন সমাজ প্রতিনিধি, একজন আলেম দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ আপনি জানেন অমুক চেয়ারম্যান ক্ষমতায় আসলে রাস্তার টাকা মেরে খাবে, অমুক মেম্বার ক্ষমতায় আসলে জনগণের টিউবওয়েল মেরে খাবে, টয়লেটের টাকা মেরে খাবে, চাউল ডাউল সব মেরে খাবে, টিসিপের চাউল আর ডাউল খুঁজে পাওয়া যাবে না, খুঁজতে গেলে দেখা যাবে খাটের নিচে লুকানো আছে না নাই বলেন? খাটের নিচে খুঁজে পাওয়া যাবে কিন্তু জনগণ খুঁজে পাবে না। এরপরে রাষ্ট্রপ্রধান, আপনি জানেন অমুক খারাপ ব্যক্তি, তার অতীত জানা আছে, মানুষকে জানিয়ে দেয়া, খবরদার ওই ব্যক্তি কিন্তু খারাপ মানুষ, ওকে ভোট দেওয়া যাবে না, ওই ব্যক্তি কিন্তু বদকার মানুষ, তাকে ভোট দেওয়া যাবে না। এই গীবত করা একজন আলেমের উপর ওয়াজিব হয়ে যায়। যদি গীবত না করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে 2 নম্বর গীবত, জালিম শাসকের বিরুদ্ধে গীবত করা আলেমদের উপরে, সমাজ প্রতিনিধিদের উপরে ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর গীবত, চরিত্রহীন লম্পটের বিরুদ্ধে গীবত করা, অর্থাৎ তার নামে যদি আপনি গীবত না করেন আরেকজন মা বোন তার কাছে ধর্ষিতা হবে, আরেকজনের ইজ্জত হানি হবে, আরেকজনের কাছে সে আরেকজনকে সে নষ্ট করবে। অর্থাৎ চরিত্রহীন যে সমস্ত ব্যক্তি আছে এদের বিরুদ্ধে গীবত করা, মানুষকে সচেতন করা। এরপরে 4 নম্বর গীবত, 4 নম্বর গীবত হচ্ছে উম্মতের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয় রয়েছে, ঢালাও ভাবে উম্মতের সমস্ত উলামায়ে মানুষদের সাথে সম্পৃক্ত যে সমস্ত গীবত, এই গীবতগুলো করা যেতে পারে মানুষকে সচেতন করার জন্য। কিন্তু একটা গীবত সর্বহালতে নিষিদ্ধ, হারাম। সেই গীবতটির নাম হলো ব্যক্তি স্বার্থ গীবত। ব্যক্তি স্বার্থ যে সমস্ত গীবত রয়েছে এই গীবতগুলো সর্বহালতে হারাম, কোনো সন্দেহ নাই। আপনি একজনের নামে ব্যক্তি স্বার্থ কিছু গীবত করলেন, একজন মানুষ স্বাভাবিকভাবে একটু গুনাহ করেছে, একটু অপরাধ করেছে, আপনি ওইটাকে বলা হয় ব্যক্তি স্বার্থ গীবত। ওই গীবতের সাথে উম্মতের সম্পৃক্ততা নেই। ব্যক্তি স্বার্থ যে সমস্ত গীবত রয়েছে এই গীবতগুলো সর্বহালতে নিষিদ্ধ, হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত নামক ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলে আমিন। পৃথিবীতে এমন কোনো মারাত্মক গুনাহ নাই যেই গুনাহগুলো আমলনামা ট্রান্সফার হয়ে যায় যে গুনাহের কারণে। শিরকের গুনাহ মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু গীবতের গুনাহ মাফ চাইলে আল্লাহ মাফ করেন না, বান্দা যদি মাফ না করে, কারণ বান্দার হক। এই জন্য খবরদার আমার মুসল্লি ভাইয়েরা, আপনাদের অনেকের মধ্যে এই স্বভাবটা আমি জানি, মসজিদে নামাজ পড়েন আবার চায়ের দোকানের মধ্যে গিয়ে অন্যের নামে গীবত করেন, অন্যের নামে সমালোচনা করেন। আজ থেকে স্টপ, আর আমরা করব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন।